আমরা একটু আপনাদের এই যত যন্ত্রাংশ জাহাজের এবং বিভিন্ন ধরনের যাবতীয় যা যা আছে এগুলোর সাথে যদি একটু আমাদেরকে পরিচিত করে দিতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আপনাদের পরিচিত করে দিব জিপিএস দিয়ে। জিপিএস হলো গ্লোবাল সিস্টেম অ্যান্ড পজিশন। এটার নাম হচ্ছে জিপিএস। এটার কাজ হচ্ছে একটা জাহাজ যে নির্দিষ্ট স্থানে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাওয়ার জন্য যে রুট ম্যাপটা এটার মাধ্যমে তৈরি করা হয়। জিপিএস এর পজিশন অনুযায়ী আমরা জাহাজ এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাই। এটা জিপিএস এর কাজ। আর আসলে এটা হচ্ছে রেডার। রাডার। এটা হচ্ছে আপনার কুয়াশা, বৃষ্টি এবং নদীপথে ভাসমান যে কোনো বস্তু আছে সেটাকে চিহ্নিত করে এই রেডারের মাধ্যমে, ভাসমান বস্তু নদীপথে। আর এটা এটা হচ্ছে ইকো সাউন্ডিং। ইকো সাউন্ডিংয়ের কাজ হচ্ছে নদীর গভীরতা, জাহাজের কিল থেকে নদীর সর্বনিম্ন যে স্তর সেখানে কতটুকু পানি আছে এটার মাধ্যমে দেখা যায়। ইকো সাউন্ডের মাধ্যমে নদীর গভীরতা, এক কথা হলো নদীর গভীরতা মাপার একটা যন্ত্র বিশেষ। আসেন এটা এটা হচ্ছে টেলিগ্রাফ। এখান থেকে সংকেত ইঞ্জিন রুমে পাঠাবে, ইঞ্জিন রুমে অনুযায়ী কমানে কাজ করবে। এটা সামনে দিলে জাহাজ সামনে দিকে দেবে, এটা পিছনের দিকে দিলে জাহাজ পিছনের দিকে চালাবে, সামনে পিছনে। আর যখন এটা ফুল থাকবে সামনে, তখন এটা ফুল সামনে চালাবে রানিংয়ে। আর এটা হচ্ছে বিএসএফ, ভেরি হাই ফ্রিকোয়েন্সি। এটার কাজ হচ্ছে বন্দরের সাথে যোগাযোগ করা, বা পাশে একটা জাহাজ আছে এটার মাধ্যমে কথা বলা, অন্য জাহাজের সাথে যোগাযোগের একটা মাধ্যম, যেটা আমরা বিএসএফ বলি। এটা কমিউনিকেশন, এক জাহাজ থেকে আরেক জাহাজে কথা বলার একটা যন্ত্র আর কি। আর এটা হচ্ছে রাডার ইন্ডিকেটর। এটা জাহাজ স্টারবোর্ড সাইড এবং পোর্ট সাইড দুই দিকে 30-30 করে ডাইনে বামে জাহাজটাকে নেওয়া যায়, ডাইনে বামে। এটা লিভার, এটার থেকে এখানে বামে দিলে ওখানে বামে যাবে, এবং এখানে ডাইনে দিলে এখানে ডাইনে যাবে। এটা ডাইনিমিটার শো করবে এটা। আর এই পিছনের সাইডে হলো নেভিগেশনাল বাতি, এগুলো যেগুলো আমরা আইন বাতি বলি, নেভিগেশন বাতি। আর এই একটা আছে জাহাজের বিশেষ তৈরি। যখন এই জিপিএস বিকল হয়ে যাবে তখনই আমাদের কম্পাস একদম, এটা কোনো সময় বিকল হয় না। এটা ম্যানুয়াল ম্যাগনেটিক কম্পাস। এটা দিক নির্ণয় করি একটা বস্তু, কম্পাসের কাজ।